দুই বোনের ভালোবাসা শেষ পর্যন্ত যে জয়ী হলো। একটি ছোট্ট গ্রামের একদম শেষ প্রান্তে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকতো দুই বোন। বড় বোনের নাম মায়া, ছোট বোনের নাম রিমি। ছোটবেলাতেই তাদের মা মারা যান। কিছুদিন পর বাবা সংসার ছেড়ে অন্যত্র চলে যান। পৃথিবীতে তাদের আপন বলতে ছিল শুধু বৃদ্ধ দাদি। দাদি যতদিন বেঁচে ছিলেন অনেক কষ্ট করেও দুই বোনকে মানুষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু একদিন তিনিও অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। সেই দিন থেকেই দুই বোন যেন একেবারে অসহায় হয়ে পড়ল। মায়া তখন মাত্র 17 বছরের মেয়ে, কিন্তু সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিল। সকালে মানুষের বাড়িতে কাজ করত, দুপুরে বাজারে সবজি বিক্রি করত, রাতে বাড়ি ফিরে ছোট বোনকে পড়াতো। রিমি মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বলতো, আপু আমার জন্যে এত কষ্ট করো না, আমি আর পড়াশোনা করব না। মায়া হাসি মুখে বলতো, না রে, তুই অনেক বড় হবি, আমার সব স্বপ্ন তোর মধ্যে। বছরের পর বছর কেটে গেল, অনেক অপমান, অনেক অভাব, অনেক না খেয়ে থাকা, তবুও মায়া কখনো হাল ছাড়েনি। একদিন রিমির স্কুলে পরীক্ষার ফল প্রকাশ হলো। পুরো জেলায় প্রথম হয়েছে সে। গ্রামের সবাই অবাক। যারা একদিন তাদের নিয়ে হাসাহাসি করত, তারাই আজ ফুল নিয়ে অভিনন্দন জানাতে এলো। এরপর রিমি শহরের কলেজে ভর্তি হলো। সেখানে পড়াশোনার পাশাপাশি বৃত্তিও পেল। কয়েক বছর পর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একজন বড় ডাক্তার হয়ে গেল। চাকরি পাওয়ার প্রথম মাসের বেতন হাতে নিয়ে রিমি গ্রামের সেই ভাঙা বাড়িতে ফিরে এলো। মায়া তখনও মানুষের বাড়িতে কাজ করছিল। রিমি দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না, এবার আমি তোমার সব কষ্টের ঋণ শোধ করব। মায়ার চোখ ভিজে গেল। সে বলল, আমি কোনো ঋণ দেইনি রে, তুই ভালো মানুষ হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় সুখ। কয়েক মাসের মধ্যেই রিমি গ্রামের সেই ভাঙা ঘরের জায়গায় একটি সুন্দর বাড়ি তৈরি করল। গ্রামের গরিব শিশুদের জন্যে একটি ছোট্ট ফ্রি স্কুলও খুলে দিল, আর সেই স্কুলের নাম রাখল মায়ার স্বপ্ন। উদ্বোধনের দিন সবাই জানতে চাইল, এই নাম কেন? রিমি চোখের জল মুছে বলল, আজ আমি যা হয়েছি সব আমার আপুর জন্য। তিনি নিজের সব স্বপ্ন ত্যাগ করে আমার স্বপ্ন পূরণ করেছেন। তাই এই স্কুলের নাম আমার আপুর নামে। সেই দিন পুরো গ্রাম দাঁড়িয়ে হাততালি দিল। মায়া শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মা দেখো, তোমার দুই মেয়ে আজ হেরে যায়নি। গল্পের শিক্ষা, যে মানুষ নিজের সুখ ত্যাগ করে অন্যের স্বপ্ন পূরণ করে, একদিন সেই ভালোবাসার প্রতিদান অবশ্যই ফিরে আসে। ভালোবাসা, ত্যাগ আর পরিশ্রম কখনো বৃথা যায় না।